বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহদি আমিন বলেছেন, গণতন্ত্র ফেরাতে হলে নির্বাচনই একমাত্র উপায়। যদিও এনসিপিতে পদ স্থগিত হওয়া নেতা সরোয়ার তুষার মনে করেন, জুলাই সনদ বাস্তবায়ন না করে নির্বাচন হতে পারে না। আর ঐকমত্য কমিশনের সদস্য বদিউল আলমের অভিমত, ক্ষমতার কাঠামোয় সংস্কার হওয়া উচিত। আরও জানাচ্ছেন সুমনা সুমি। দলগুলো জনগণকে প্রতিনিধিত্ব করে এবং জুলাই সনদ নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই গোলটেবিল আলোচনা। তরুণ নেতারা ছাড়াও এতে অংশ নেন বিভিন্ন দলের প্রতিনিধিরা। তারা বলেন, রাজনৈতিক দলগুলোর উচিত তত্ত্ব থেকে বের হয়ে বাস্তবে আসা। জাতীয় সংসদ নির্বাচনে যদি আমাদের সমস্যা না থাকে, তাহলে গণপরিষদ নির্বাচনের সমস্যা কোথায়? যারা জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পাবে, তারা কেন গণপরিষদে পাবে না? একটু বুঝিয়ে বলেন। এই জুলাই সনদ অবশ্যই বাস্তবায়ন হওয়া দরকার। আইনগত ভিত্তি অবশ্যই থাকতে হবে, এবং আইনগত ভিত্তি যদি না হয়, এই জুলাই সনদে এখন যারা নোট অফ ডিসেন্ট দিচ্ছেন, তারা যে বাস্তবায়ন করবেন, মর্নিং শোজ দ্য ডে, এখনই বোঝা যায়। বিএনপির চেয়ারম্যানের একজন উপদেষ্টা বলেন, তাদের দল বরাবরই সংস্কারের পক্ষে, আর গণতন্ত্র ফেরাতে নির্বাচনের বিকল্প নেই। সবার আগে বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশের স্বার্থ, বাংলাদেশের সার্বভৌমত্ব এবং জনগণের ক্ষমতায়ন সুনিশ্চিত থাকবে। এই যে ফান্ডামেন্টাল ফ্রেমওয়ার্কটা, যে সার্টেন কিছু ভ্যালুজ, সার্টেন কিছু প্রিন্সিপালসে আমরা যে রাজনৈতিক দলে থাকি না, গণতন্ত্রের জন্য, দেশের জন্য আমরা সবাই এক। এতটুকু যদি ঠিক থাকে, তাহলে আমার মনে হয় আর কোথাও তেমন কোনো প্রবলেম নাই। আলোচনায় অংশ নেন জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার। জুলাই সনদ কেন প্রয়োজন তা তুলে ধরেন তিনি। ভোটাধিকার মৌলিক অধিকারের অংশ করার চেষ্টা করেছি, এবং এগুলোকে শর্তহীন করা, যতটুকু সম্ভব শর্তহীন করার চেষ্টা করেছি। আমরা আরও চেষ্টা করেছি যে এই সংবিধানে যে প্রতিষ্ঠানগুলো আছে, এই প্রতিষ্ঠানগুলো কিন্তু এই নাগরিকের অধিকারগুলো যাতে বাস্তবায়িত হয়, ক্ষমতার কাঠামো কিছু পরিবর্তন আনার চেষ্টা করেছি। আমরা উচ্চকক্ষ সৃষ্টি করার আমরা সুপারিশ করেছি, এবং উচ্চকক্ষ আনুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে এবং নিম্নকক্ষ বর্তমান আসন ভিত্তিক পদ্ধতিতে। বৈঠকে বক্তারা আরও বলেন, মতপার্থক্য থাকলেও নতুন বাংলাদেশ গড়তে ঐকমত্যের ভিত্তিতে সংস্কার ও জুলাই সনদ বাস্তবায়ন জরুরি। উইল অফ দ্য পিপল, সংবিধান। সুমনা সুমি, ৭১, ঢাকা।